এই লাশ দাফন দেওয়া যাবে না। কি কস এগুলা? তোগুলো অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম, দেরি হয়ে গেছে দেখে আমরা রওনা দিচ্ছি। ইমাম সাহেব কইলো যে বেশিক্ষণ লাশ বাড়ি রাখা ঠিক না। তাই বলে তুমি আমগরে ছাড়াই লাশ দাফন করে দিবা? তাড়াতাড়ি লাশ দাফন করে তুমি কি সত্যি লুকাইতে চাইতাছো যেটা আমরা জানতে পারবো না? কি জানোস, কি সত্যি, কি কইতেছিস এগুলো তোর? আমি তো কিছুই বুঝতেছি না। ভাইজান তুমি কি মনে করছো আমরা কি লাশ দাফন দিতে আইছি? না, আমগো কানে সব সত্য ঘটনা আইছে, আমরা সবকিছু জানি না তারপর এখানে আইছি। বিশ্বাস কর ভাই, তোর কথা আমি কিছুই বুঝতেছি না। কি সত্যি কথা, আমি কি লুকাইছি? কি বলতেছে তোমার ভাই? তার কথা শুনে মনে হইতাছে সে কিছুই জানে না, কোনো কিছুই ঘটে নাই। ভাইজান ছাক দিয়ার মাছ ঢাইকো না। তুমি বাবার কাছ থেকে যে আবাদি জমি সব লেখা নিছো সেটা আমরা জানি না গেছি। সি 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 সি, তোমারে ভাই কই তো আমার লজ্জা লাগতেছে। তুমি এই কাজটা কেমনে করতে পারলা? হ্যাঁ, আমি তো এটা জীবনও ভাবি নাই। আমি তো ভাবছি আমার ভাইজান একজন সহজ সরল মানুষ, কিন্তু না, সে হচ্ছে পুরাটা উল্টা। আমার আব্বারে ফুসলে ফাসলে তুমি আবাদি জমি নিজের নামে লেখা নিছো না। এখন যদি আমগো ভাগ আমগরে বুঝায় না দাও, এই লাশ কবরে নামাইতে দিব না। লাশ দাফন করা যাবে না মানে? এসব কি কথা কও? আগে লাশ দাফন হোক, পরে তোমাকে যা ঝাই ঝামেলা আছে মিটাই দিতেছে। না চেয়ারম্যান সাহেব, আমগো ভাগ আগে বুঝাই দিতে হবে। ভাইজানরে বলেন আগে আমগো ভাগ বুঝাই দিবে, তারপর এই লাশ কবরে যাবে, এর আগে যাইতে পারবে না। আর থামো মিয়া, পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, সামান্য কিছু সম্পত্তির লেগা নিজের জন্মদাতা বাপের লাশ দাফনে বাধা দিতেছো? তোমরা কি মানুষ? আরে চেয়ারম্যান চাচা তো কইলো যে তোমার বাপের লাশটা আগে দাফন হোক, এরপরে তোমাকে যত ঝাই ঝামেলা আছে সবকিছু মিটাই দিব। আপনি চুপ থাকেন, আপনারা যত কথাই কন, কোনো কথা কাজ দেব না। আমার ভাইজানরা অনেক ভালো মনে করছিলাম, কিন্তু সে কি কামটা করছে। হ্যাঁ, আমি ঢাকা থাকি বলে কি কিছু জানি না? সব ঘটনা আমগো কানে আছে। সে একলা একলা সবকিছু ভোগ করবো আর আমরা কিছু কইতে পারবো না, তা হইব না। আগে আমগো ভাগ আমগো বুঝাই দিবে, তারপরে লাশ দাফন হবে। কবির, এখন তুমি কও কি করবো? কি আর কমো চেয়ারম্যান সাহেব, ওরা যেহেতু কইতেছে ওগুলোকে আমি অন্যায় করে ফেলাইছি, তাইলে আগে অন্যায় বিচার হোক, তারপরে বাবার লাশ দাফন করো। হ, তাই করি, চলো। বোন চল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। সবই তো শুনলাম, এখন তোমরা কি চাও কও তো? কথায় একটাই চেয়ারম্যান সাহেব, আমার বাপের সয় সম্পত্তি যা আছে সমান সমান ভাই বোনের মধ্যে ভাগ হবে। আমগো ভাগ আমগো বুঝাই দিতে কোন, ঝামেলা শেষ। হ্যাঁ, নিয়ম অনুযায়ী আমি যতটুকু পামো আমারে বুঝাই দিতে কোন, তারপরে আপনারা লাশ দাফন করেন না করেন এটা আপনাদের ব্যাপার। বিশ্বাস কর ভাই, বিশ্বাস কর বই, আব্বাই যে আমার নামে সব সম্পত্তি লিখে দিছে এটা আমি নিজেও জানতাম না। তোরা হয়তো মনে করতেছিস আমি জানতাম না। রে ভাই, আমি জানতাম না। তোরা আমার ভাই বোন, এই পুরা সম্পত্তির উপর তোকেও সমান অধিকার আছে। মাঝে মধ্যে আমি আমার কিছু সম্পত্তি বেচছি তোকে সুখের লেগে। খবরদার ভাইজান, উল্টা পাল্টা কথা কইবে না। আমগো সুখের লেগে জমি বিক্রি করছো মানে? আমরা কি একবারও বলছি তোমারে যে আমগো সুখের লেগে জমি বিক্রি করো? আব্বা বাইসে থাকতে তো এগুলো করে দিয়ে গেছে। কিরে, তুই শহরে থেকে পড়াশোনা করস, তোর পড়াশোনাতে যেন কোনো ক্ষতি না হয়, তোর থাকা খাওয়ার জন্য কোনো সমস্যা না হয়, এইসব দেখার লেগে জমি বেচে তোর টাকা পাঠানো হয়েছে। ও, তাহলে এইসব কথা কয়ে তুমি কি প্রমাণ করতে চাইতেছো? হ্যাঁ, আমগো লেগে তুমি জমি বেচছো? হ্যাঁ,